সখাগো প্রেমে মোর দিও না দহরা, ধরা দিলে পরে মন বাইঙ্গা হবে হে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে সমালোচনা করা যাবে না, তিনি সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিবেন। সেই মামলার ভয়ে অনেকে হয়তো শবনম ইয়াসমিন বুবলির পক্ষে বা বিপক্ষে কেউ কথা বলছে না, যা করে শবনম ইয়াসমিন বুবলি আলোচনার বাইরে চলে গেছেন। আজকে সুপারস্টার শাকিব খানের জীবনের সবচেয়ে ইন্ডাস্ট্রি হিট ছবি তুফান, যেখানে যেই সফলতার গল্প গাথা ইন্ডাস্ট্রি সবাই একসাথে হয়েছে, তুফানের তুফানের স্পেশাল স্ক্রিনিং এ আমরা তাদেরকে দেখেছি যারা শাকিব খানের সমালোচনা পর্যন্ত করেছে বিভিন্ন সময়ে, শাকিব খানের যোগ্যতা নিয়ে কথা বলেছেন, তাদেরকেও দেখেছি সরম্বর ভাবে শাকিব খানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে, কিন্তু কোথাও শবনম ইয়াসমিন বুবলি নেই। বন্ধুরা, শাকিব খানের এবং শবনম ইয়াসমিন বুবলির পারিবারিক সম্পর্কে যে অবনতি হয়েছে সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, কিন্তু শবনম ইয়াসমিন বুবলি মনে হয় অনেকটাই খ্যাতির বিড়ম্বনায় পড়ে গিয়েছিলেন। তিনি তিনি খেই হারিয়ে তিনি বক্ত বা সমালোচকদের বিরুদ্ধে তিনি মামলা হামলার হুমকি যেটা দিয়েছেন বা যেটা তিনি করেছেন, যে বিভিন্ন জায়গায় তিনি যেভাবে উত্তেজিত ব্যবহার করেছেন, বিশেষ করে কালবেলা সাংবাদিককে সামনে ডেকে নিয়ে তিনি যেভাবে লাঞ্ছনা করেছেন, এগুলো অনেকগুলোই হয়তো শবনম ইয়াসমিন বুবলির কেরিয়ারের এই যে অধপতনটা হতে যাচ্ছে তার জন্য দায়ী। শবনম ইয়াসমিন বুবলির ভক্তরাও শবনম ইয়াসমিন বুবলির ক্যারিয়ারের এই সময়ে এসে বুবলিকে যেই জায়গাটায় তারা নিয়ে গিয়েছিল, সেই জায়গাটার যোগ্যতা কি শবনম বুবলি অর্জন করেছিল? ক্রিটিসাইজ বা সমালোচনা সারা বিশ্বের মধ্যে রয়েছে। আপনার ভালো কাজে সবাই যেমন ক্লাস করে প্রশংসা করবে, আপনার খারাপ কাজটাকে ক্রিটিসাইজ করবে। আপনি আপনার জায়গা থেকে আপনাকে নিজেকে প্রমাণ করে যেতে হবে। তার মানে এই না যে আপনি ক্রিটিসাইজ করলে তাকে দিয়ে আপনি আইনের ভয় দেখাবেন। বাংলাদেশ ক্রিকেট দল যারা বিশ্বকাপ খেলতে গেছে বা সাম্প্রতিক সময় তাদের বিভিন্ন রকম পারফরমেন্সের কারণে তাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়, বাংলাদেশ ক্রিকেটাররা কি কোথাও সেই সমস্ত যারা ক্রিটিসাইজ করেছে বা সমালোচনা করেছে দর্শকদের বিরুদ্ধে মামলা ঠোকার বা মামলা করার হুমকি দিয়েছে কেউ? আজকে শবনম ইয়াসমিন বুবলি যেভাবে মামলা করার বা যেভাবে তিনি জিডি করেছেন, যেভাবে তিনি সাইবার টিমের কাছে যে অভিযোগ করে এসেছেন, আমি তখনই বলেছিলাম ওনার এই সমস্ত অভিযোগের কারণে হয়তো ওনাকে নিয়ে কথা বলবে না, উনি আলোচনায় থাকবে না, কিন্তু সেই আলোচনায় না থাকতে থাকতে একসময় নিজেরই অনেক ক্ষতি হয়ে যাবে। আজকে শবনম ইয়াসমিন বুবলির ক্যারিয়ার এই যে একটা নিম্ন ধাপ, ওনার ক্যারিয়ার গ্রাফটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং প্রযোজকরা ওনাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন, চুক্তিবদ্ধ সিনেমা, এবং অনেক প্রযোজক তার সিনেমার 60-65% শুটিং তাকে নিয়ে কমপ্লিট করার পরেও ছবি থেকে শবনম বুবলিকে ছেড়ে ফেলছেন। এই দিনটাই শবনম বুবলি যেন দেখতে না হয়, সেই জন্যই বলেছিলাম যে তুমি এত বেরো না, হ্যাঁ, যে জ্বরে পড়ে যাবে, আবার এত খাটো থেকে না যে ছাগলে মুড়ে খাবে। আজকে শবনম ইয়াসমিন বুবলি কোথায়? কেউ কিন্তু সেই প্রশ্নটা খুঁজে পাচ্ছে না যে শাকিব খানের আশেপাশে সবাই আছে, কিন্তু শবনম বুবলি নাই কেন? কারণ শবনম বুবলি শাকিব খানের সাথে একটা নাম, যে নামটা শাকিব খানের একটা বাচ্চার মাও তিনি, এবং শাকিব খানের লাইফের একটা পার্টও তিনি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু শাকিব খানের এই ক্যারিয়ারের এরকম উড়ন্ত সময়ে কোথাও শবনম বুবলি নাই কেন? বা শাকিব খানের ফ্যামিলি থেকে শবনম বুবলির বিরুদ্ধে এত বিদ্রুপ কেন? কেন শবনম বুবলিকে অনেকের জন্য দায়ী করা হয়? বন্ধুরা, আমি জানি আপনারা এই কন্টেন্টটার জন্য আপনারা কি ভাবছেন আমি জানি না, শুধু এটাই বলবো সে শবনম বুবলি যে আমাদের বিরুদ্ধে বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে যারা এই শবনম বুবলিকে সমালোচনা করেছিলেন বা শবনম বুবলিকে অনেকটা প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি যে অ্যাকশনটা নিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তার জন্য তো ওনাকে আফসোস করতে হবে। আজ হয়তো সেই দিনটাই চলে আসছে।